কিনা? আজকে ভারতের ফাটাকৃষ্ট, ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটাকৃষ্ট নায়ক, সে আজ কয়েকদিন আগে বলেছে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারত যদি ইচ্ছা করে 15, এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কথা। বলেন তো, আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে, আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি লিয়া ঘরে, ওর আর বাংলাদেশ দিতে তাকাবে? হ্যাঁ, 3 হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে, খুর। যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে, আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো, কিন্তু গোড়া কাটা হবে না, বুঝলেন? আগা কাটিয়া খালি পোলটা দেবেন, তারপরে সুন্নতে খাতনা হয়ে যাবি, কলমা পড়ামো। জোরে কোন কথা ঠিক না? আমার এই ওয়াজ ভারতে চলে গেছে, আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে। ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে, তারা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাটতেছে ভারত, লাঠি দিয়ে পাড়া ফেলা দিয়ে খুর দিয়ে কাটে দিবেন, গোড়া না কাটা আগা কাটবেন। এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য এরা কিন্তু আমাকে উপর রাগ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, 2 জন করে খাক, বুড়া বুড়ি লাড়ে খাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়িয়া খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুরবুরি দাও, হাত দিয়া না, তোমার জিহ্বা দিয়া সুরবুরি দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন, জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সর্দার, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহক, আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানিতে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন, হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাণী। আমি বললাম, জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। হুজুর আপনি বোরাকের পিঠে চলবেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে চলবেন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ
আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে, কিন্তু আপনি কাঁদেন। নবী বলে, জিবরাইল, আমার আগে একজন নবী সাহস করে বলেছিল রব্বি আরিনি। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাইকের সাউন্ডটা আগের মতো আছে, এরা মনে হয় কি ডিস্টার্ব করে ফেলতে। এই শুরুতে যখন খুতবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড দাও বাবা। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? নবী বলতেছে, আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন, নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। সবসময় আল্লাহর সঙ্গে মাইক নষ্ট করলো ইচ্ছা করে। আমি যখন আছে ওয়াজ শুরু করলাম, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দাও, ইকো মিকো বাদ দাও। হ্যাঁ, এই বুড়া মানুষের ইকো লাগে নাকি রে? এখনকার ইয়ং জেনারেশনের বক্তা যারা, এরা ইকো ছাড়া ওয়াজ করে না। আমার আর ইকোর দিন আছে? ইকো টিকো কিছু লাগবে না, সাউন্ডটা যেন সবাই বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যখন কথা ঠিক, কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা সবই করে কিন্তু নামাজটা একটু কম পড়ে, আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে। যখন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছেন বিশ্ববরি পাঁচসালা, আগে ধৈর্য তারপরে নামাজ। মসজিদের মধ্যে যাই ঘোড়া রোগ ধরছে, 5 মিনিট পরে আসরের নামাজ হবে, এর মধ্যে তো 10 বার ঘড়ি দেখা লাগবে কেন? খালি দেখতেছি, দেখে আবার কে ভাই আর কয় মিনিট করছে, এখনো 2 মিনিট। হাত ঘড়ি লড়তেছে না রে, হাত ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বাহির চলে চা খাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, একবারও ঘড়ি দেখতেছে না। যখন কথা ঠিক কিনা? তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও, জনগণ একটু শুনুক বাজান। হ্যাঁ, ঠিক করে দিছা? এই দে তুমি এসার নামাজ পড়ছা? সত্যি করে কত? এই নামাজের ওয়াজ হচ্ছে, ওই নামাজ পড়েনি। বিসমিল্লাহ কয় হাত দাও, বিসমিল্লাহ কয় হাত দাও। আসলে কি যে বোঝে না। আপনি যদি রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন। বোঝা লাগবে না? আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমরা কাফের হয়ে মরতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? মরা তো লাগবেই ভাই, যতই 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, মরা লাগবেই। কথা কর না কেন? মরা লাগবে না তো কি হয়ে মরবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বাপর অবস্থায় আমি বললাম, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল। আল্লাহ বলেছে, লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যেও আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনার বলেন তো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কুটি আছে, দেখবার পাচ্ছে না, এই জন্যই দেখবার আছে। কিন্তু আপনার বলেন তো, আমাকে আল্লাহর চোখের পাওয়ার কি কম? আপনি যে দরজা জানলা বন্ধ করে একলাই 10টা ভোট দিলেন, দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবে তো, অজগো এক মার্কাত মারলে হবি তো। মোবাইলের আলো দেখালে সমানে সিটটিচার মারতে। কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। 2 কান্দে 2 ফেরেশতা বলে, আল্লাহ, তাহলে আমরা 2 জন কি করতেছি, আপনি কি করতেছেন? এই যে কোনো কেউ দেখেনি, তার কান্দত কি লেখমো? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই 2 ফেরেশতা লেখার জন্য নেই তো? তাহলে এই যে একলাই 10টা সিল দিল, এর কান্দত কি লেখমো আল্লাহ?
তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা তুই লেখ জাউরে। জাউরা বললেন অবৈধ, তার বাপের ঠিক নাই। যার বাপের ঠিক আছে তাই 1 ভোট দিবে, আর যার বাপের ঠিক নাই তাই 10টা দিবে। কি মনে করতেছেন? দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন, আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। কেন যুবক, তোমার 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আমি আর কান্দ থাকবো না, এই যে মাল দেখতেছে। কিন্তু সেই দিন নামাজের কায়েমের আন্দোলন বাংলাদেশে চালু হবে, সেই দিনকার ছেলেরা যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায়, ইস্তেগফার পড়ে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তাফসীর শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচাই দিতে। তাই যুবকেরা বলো নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে রাসূলুল্লাহ এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? নবী বলে জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চড়বই না, চড়বই না, চড়বই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাক দেন জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়, আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বললেন যে এই যে বম বম করতেছে না, এই বম বমটা বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলে নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে। সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম, আর ফিলিস্তিনে যেই মসজিদকে ইহুদিরা দখল করবার চায়
ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। এ পর্যন্ত ফিলিস্তিনের 42,000 ফিলিস্তিনের 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। খালি নাউজুবিল্লাহ কয়ে পাঠিয়ে দিতে হবে না। আপনারা জানেন বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে 92 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো 1 কোটিও হয়নি, 92 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো 235 কোটি। 235 কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয়, ওরা পেশাবত ভাসে যাবে। জোরে কথা কন না কেন? আর দেখেন 235 কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে, আর আমরা খালি নাউজুবিল্লাহ কয়ে দায় পাড়ি দিচ্ছি। আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের করার কিছু নাই। কতক্ষণ করার কিছু আছে না নাই? কতক্ষণ যখন বিএনপি কিছুই করবার পারলো না, জামাত ইসলাম কিছুই করবার পারলো না, বিএনপি আর জামাত বাংলাদেশে আছে কিনা বোঝাই যাচ্ছিল না। জনগণ কথা ঠিক কিনা? সেই সময় আমাদের ছাত্র জনতা কি করলো? বিএনপির অনেক নেতা কাছে হুজুর যতই ওয়াজ করেন 42-এর আগে হাসিনা নামবি না। আমাদের জামাতেরাও কাছে হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন হুজুর, প্রকাশ্যে কয়ে জেলত যাওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 42 সালের আগে হামাক নামাইকে। সবাই যখন হাল ছেড়ে দিছে, আল্লাহ কয় আমি ধরি না, ধরলে কিন্তু। রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং 2বার একটা কাঁপ দিছে। যাই কছে হামাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িয়েছে এটা ছাড়া কয়? একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পড়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয় হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লেখে। ন্যাংটা করে কে নাম আছে? কথা কর না কেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ পড়ান এই দুটো কি এক? আলাদা না? এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে। কয় দল? এক দল হলো আওয়ামী লীগ, এক দল বিএনপি, এক দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি। জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থেকে চিন্তা করতে দেখে রে হুজুর তো আলো না, আজকে জুম্মার দিনে খুতবা কে দিবি? তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয় পাগলা, ওই মেম্বার দেখলে আমার ভয় লাগে, ওর পর আমি খারাপ হবো। তো বলতেছে ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ ঘামাতি সলা করে, কদ কামাত কব না, কদ ঘামাতি সলা। তাহলে এখন খুতবা কে দিবি? এখন খুতবা কে দিবি, নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলতেছে জামাত পারবি না।
এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিরুদ্ধাপন করবে, তাদেরকেই আমাদের পাঠাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন, কথা বলে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? নবী বললেন, জিবরাইল, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাকার মাটি দিয়ে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন। সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন, নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল, তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোল দ্বারা, বরের সাথে কোল দ্বারা বোঝেন না? বর কিছুই বোঝে না তো, কোল দ্বারা সব বুঝে দেয়। দেখবেন বিয়ের দিনে খালি সমানে খাচ্ছে, বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে, খালি গোস্ত লিচ্চার খালি সমানে মারতেছে, বর খাবার সাথে কোল দ্বারা। ঠিক আছে ভাই, সবাই তো খাচ্ছে, এই সবাই খাচ্ছে, মানে সবাই যে খাচ্ছে গরুর মতন, ওরকে দিকে কেউ তাকে আসে? তোর দিকে সবাই তাকে আছে, ওই যে জানলার দিকে দেয়, ওই জানলার ফাঁক দিয়ে দেখতেছে বর কোনটা, ওই যে তোর চাচা শ্বশুর, তোর মামা শ্বশুর, সবাই তোর দিকে তাকে আছে। পাগলা, তুই এই ছোটো ছোটো করে টুকরা খাবো, আর ছোটো ছোটো গাছ মুখত দেবো, আর যে হাত মাল নাই, এটা কিছুক্ষণ পর পরে মুখ মুছবো। ঠিক আছে, এরকম খালি পেট ভরবি কে ভাই? কোল দ্বারা বলতেছে, আজকে কম খা, আজকে কম খা। পাগলা, তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু, আর যারা বেশি করে খাচ্ছে এরকে আজকেই মর খাওয়া, আগামীকাল থেকে শালাকের খাওয়া নাই। ধরে কোনো কথা ঠিক। দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বরের জাত। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই, মুসলমান পরীক্ষার জন্য এসেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো জিবরাইল কয়, হুজুর এটাই এটাই, মানে নবী কয়, কে ভাই এটা কি? তো জিবরাইল কয়ে দেয়, মানে কোল দাঁড়ার মতন। কিন্তু এমন এক জায়গাত গেছে, ওই জায়গায় যে আল্লাহ বলতেছে, জিবরাইল নট এলাও, কোল দ্বারা চলবে না। আপনার বলেন তো, কোল দ্বারা যদি সব জায়গায় থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘরে তো ঢুকবার চাই, তখন বর ঢুকবার দিবি, কথা কন না কেন, বর কি করবে? তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইল ছিল, কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলতেছে জিবরাইল চলবে না, এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে। নবী যখন একা যাওয়ার চাই, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে কিছুই বলবার পারবো না, তবে একটা কথা বলতেছি, 70,000 নূরের পর্দা পাড়ি দিবেন। ওই জমজমের গোবের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না, সেখান থেকে আপনি জুতা খুলে একটু আল্লাহর আরশের দিকে রওনা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই, আল্লাহ ডাক দে বলে, রে নবী আমার দোস্ত শোনেন, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহ নবী দুইজনা
প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশা দিবে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। রাসূল বলেন যখন কোনো কিছু আমি জানতে চাইতাম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইতো, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আর জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত। এই জন্য নামাজের মধ্যে সেজদাকে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিফ। তুমি যখন সেজদার মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে দুইটা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদায় যাবে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এক সময় দেখবেন আপনি ওই নামাজে গোটা দুনিয়া ছাড়তে পারবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনোদিন ছাড়তে পারবে না। এরকম নামাজে আসে না নাই? কথা বলেন আসে না নাই? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন আমি নবী গায়ে দেই নাই। এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান। আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবীকে আল্লাহর বেশি দিন দুনিয়াতে রাখবে না। আমি চলে যাব, তবে এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব। এই জুব্বাটা আমি তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি জুব্বাটা নিজের হাতে পরায় দিব বলে আজকে থলিয়ার মধ্যে জুব্বাখানা নিয়ে আইছি। নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে জুব্বাখানা পরায় দিব। নবীর কাছে যেই সাহাবী বসে আছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। মনে মনে চিন্তা করে এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকরকে আপনি কেমনে দোস্ত বানালেন? নবী বললেন তাহলে তোমরা শোনো, তোমরা তো তখন এত সাহাবী ছিল না। গভীর রাত্রে আমি নবী আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, কারণ ডাক দিলে কাফেররা শুনতে পাবে, এই জন্য আস্তে করে ঠোকা দিলাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী বলে আবু বকর, এই গভীর রাত্রে দরজায় ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে দিলে, আবু বকর তুমি কি ঘুম পারো না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি কখন যেন আমার নবী আসে। নবী বললেন সাহাবীরা রে, মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে গাড়ির সুরের মধ্যে উঠে আমি নবী দুর্বল হয়ে গেলাম। আবু বকরের উরাতকে বালিশ বানায়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গান গাইতেছে, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না।
যেই নবী কোনোদিন কারো ক্ষতি করেনি, যেই নবীর চেহারা চাঁদের চাইতো সুন্দর, আর সেই নবী আজকে গাড়ি সুরের ভিতরে আমার উরাতকে বালিশ বানায় ঘুম পাড়তেছে। আবু বকর তাকায় দেখে ওই গাড়ি সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে। মুক্তার দানার মতন ঘাম, ওই ঘামের আবার একটু আলো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘামের মধ্য থেকে আলো বের হচ্ছে। আবু বকরের মনের মধ্যে বড় লোভ হয়েছে, ওই নবীর কপালের ঘাম যদি একটু হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত এই কারণে আল্লাহ আবু বকরকে দয়া করবে এই মনে করে ডান হাত দিয়া যখন নবীর কপালের ঘামটা নিয়ে আবু বকরের চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গাড়ি আলোকিত হয়। আলোকিত অবস্থায় দেখতে পায় ওই গাড়ির সুরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। আবু বকরের বারবার চিন্তা হয়, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার বলতেছে যদি কিছু বের হয়ে আল্লাহর নবীকে কামড় দেয়। দেখেন নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গিয়া আবু বকর ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, পাটা লাগাই দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আবু বকরকে পরীক্ষা করার জন্য, সুন্দর আমল পরীক্ষা করার জন্য বিষাক্ত সাপকে বলতেছে, যারে সাপ যা ওই যে ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় বসায় দে। একটা বিষাক্ত সাপ এসে আল্লাহর হুকুমে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, কারেন্টের মতন বিষটা এসে আবু বকরের কলিজায়। আবু বকর চোখের পানি বের করে কান্দে আর বলে, সাপরে তুই আমার কামড় দিয়া মনে করলি আমি পা টান দিব? তুই মনে করছিস আমি পা টান দিলে তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? সেই সুযোগ আমি জীবিত অবস্থায় তোকে দিব না। আমি মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। সাপটা আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপরে তুই আবার কামড় মারলি, তুই মনে করছিস আমি পা টান দিব আর তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ আবার কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। পাঁচবার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে আবু বকর এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ মেলে দেখে আবু বকর কাঁদতেছে। বাজান রে, বাড়ির কথা মনে করে তুই কাঁদতেছিস, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছিস। আবু বকর নবীর ডান হাতখানা বুকের উপরে চেপে ধরে বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখানো যায় আপনি দেখতে পারবেন আবু বকরের কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কি জন্যে কান্দিস বাবা? বলে ছিদ্রের মুখে পাটা দিছি, কি যেন আমাকে বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান দিলে বিষাক্ত সাপের হয়ে নবীকে সালাম দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দোষ নাই, আল্লাহ হুকুম করেছে এই কারণেই কিন্তু আমি কামড় দিয়েছি। নবী বলে, আল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরতের হুকুম দিলেন আর গাড়ে সুরের মধ্যে আবু বকরের মৃত্যু চাইলেন। আপনি কেমন আল্লাহ? আমি কি তাহলে একলাই মদিনায় যাব? আল্লাহ বলে, নবী গো আপনার আবু বকর গোল্ডেন A+ পাইছে, আপনার থুতু মুবারক লাগায় দেন, সাপের বিষটা পানি হয়ে যাবে। বিষটা যখন পানি হয়ে গেল, নবী আবু বকরের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলল, বাবা তুমি সত্যি করে বলো তো, সাপটা যখন প্রথম কামড় দিল তুমি তো আমারে ঘুম থেকে ডাক দিবার পারতে, তুমি আমারে ঘুম থেকে কেন ডাক দিলে না বাবা, একটুখানি বলো। আবু বকর, নবী গো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি।
সে আবু বকর মনে মনে ভাবতেছে এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। রাসূল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এই কোরআনের 23টা আয়াত, এই কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা উমরের মতের সাথে আল্লাহর মত মিলা নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় নবীর মতের সাথে আল্লাহর মত মিলে নাই, কিন্তু উমরের সাথে আল্লাহর মত মিলেছে। এভাবে 23টা আয়াত আল্লাহ উমরের সামনে কোরআনে নাজিল করেছে যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, 40 দিন যায় না। যে উমর এক সময় খলিফা হলেন, গোটা পৃথিবীর অর্ধেক জায়গার খলিফা আল্লাহ বানাইলেন। বাজান বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হজরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই উমর জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখের পানি পড়ার কারণ হলো আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন বাংলা পৃথিবী চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে একটা মুসল্লি পর্যন্ত ভুলটা ধরতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা লোকমা দিলা খুতবা শুনবা না, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে আমার বাবা আমার জানলার কাছে সে বলতেছে আব্দুল্লাহ একটা খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কি আর খুতবা দেওয়া যায়? আব্দুল্লাহ বলে বাবা আমি কি করব? উমর ফারুক বললেন তোরটা আমাকে একটু দান করে দে। আমার কাপড় বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম, দেখি বাবা কি করে। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। সেই উমর মনে মনে বলতেছে এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। উমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে মনে মনে কান্দার বলে জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি আল্লাহর নবীর ডবল জামাই। সুবহানাল্লাহ কর না কেন? ওসমান গনি নবীর কি জামাই? এজন্য তার একটা ডিগ্রিও আছে, জিন্নুরাইন, মানে 2টা নূরের অধিকারী। আপনারা খালি নবীর একটা মেয়ের জীবনে জানেন ফাতেমা, আর মেয়েরা ওয়াজত গেলি কয় হুজুর একটু ফাতেমার জীবনে কবেন তো। নবীর কি এক মেয়ে? নবীর কয় মেয়ে? 4টা। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, একটা হলো ফাতেমা। ওসমান গনির সঙ্গে নবী প্রথম যে মেয়েটাকে বিয়ে দিয়েছিল মেয়েটার নাম হলো রোকাইয়া। জোরে কোন নাম কি? এক সময় আল্লাহ নবী বললেন ওসমান মক্কার কাফেরেরা যে হারে মুসলমানদেরকে হত্যা করতেছে তুমি আমার মেয়ে রোকাইয়াকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো। যখন নবী হিজরত করেনি তখন নবী বলল ওসমান তুমি আমার মেয়েটাকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো। নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়া হিজরত করলেন, কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া নবীর মেয়ে রোকেয়া সহ্য করতে পারলেন না। এক সময় আল্লাহ নবীর পক্ষ থেকে জানানো হলো ওসমান আমার মেয়েটাকে নিয়ে তুমি মদিনায় চলে আসো। অতি সত্বর আমিও নবী মদিনায় আসতেছি। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী যখন মদিনায় হিজরত করলেন করার পরে বললেন
আমার রোকেয়াকে আমি দেখতে চাই। অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখিনি, আজকে আমি আমার মেয়েটাকে দেখতে চাই। আবু আয়ুব আনসারীর বাড়িতে নবী বসলেন। এমন সময় ওসমানকে ডাকা হলো। ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝখানে রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলল, ওসমান কান্দো না, আমার আর একটা মেয়ে আছে, আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়ে দিব। দুই বিয়ে করে নাম হলো জিন্নুরাইন। ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন। একদিন আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে উট দেখতেছেন, এত গুদাম, আমার সম্পত্তির এত গুদাম, এই গুদামে মাল ভরা আছে। আর এই উটটার পিঠের উপরে দেখতেছেন চাবি, এই চাবি নিয়ে উটটা ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন, চাবি ঢোয়াইতে যদি একটা উট লাগে। আল্লাহ রাসূল বলে, ওসমান, তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে, আমি যদি বলি সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে? ওসমান গনি বলে, হুজুর, তাহলে সব সম্পদ যদি আল্লাহকে দেওয়া লাগে, এই উট সহ আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে উটের উপরে তো চাবি আছে, চাবি আছে, তাহলে উট সহ হইলেন, সব সম্পত্তি দেওয়া লাগবে, খামাখা উঠলে আমি কি করবো? সব আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় থাকে, আল্লাহ, আল্লাহ, এইটা কে? সালা মাত্র একটা বার নিজের সম্পদ দিয়ে খেয়াল করেনি, তোমার দিকে খেয়াল করে সব দিল। আল্লাহ বললেন, ওসমান, সবই যদি দিয়ে দাও, তোমার থাকলো কি? ওসমান দৌড়ে এসে নবীর হাত ধরে বলতেছে, রাসূলকে কি বুঝাচ্ছে? তাই উপরে আল্লাহ আছে, নিচে আপনি আছেন। এই দুইজন থাকলে আর আমার সমস্যা আছে? সুবহানাল্লাহ। আজকে যখন আপনাকে বলা হবে, বাবা এই মাদ্রাসার জন্য কিছু দেন, তখন আপনারা ওই দিকে তাকাবেন, আপনারা তাকাবেন পকেটের দিকে। না দেবো দেবো না। মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, মসজিদের দান বাক্স, বুঝলেন, একেবারে পকেটের দিকে খেয়াল করে দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে পারে, কিন্তু 10 টাকা নেই। এখন চিন্তা করে 10টা টাকা নেয়, একেবারে ইনকে দান বাক্স এমন করে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, আল্লাহ তো রহম করুক রে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, এর পকেটের খবর আপনি জানেন না, 500 আছে, 200 আছে, 100 আছে, খালি 10 নেই। ইসিহারে দান বাক্স ঠেলা মারলো। এর রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি তো, এই জান্নাত ঠেলা মারছে। চিন্তা করে দেখেন, এই মাদ্রাসার জন্য যদি এখন আপনাদের কাছে 10টা মিনিট আমি চাই, যদি চাই, উঠবেন? উঠে যাবেন তারা? না, টাকা চালিয়ে কবি দান চাচ্ছে থাক মারে। আল্লাহ কবি তোল্লাকাল মুনাফিক, দরকারও নেই। টাকা চাইলে যাই উঠে যায়, এরা কিন্তু মুসলমান না। যারা আপনারা কি মনে করতেছেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পিত মাহফিল? তাহলে ওয়াজ শুনবেন, শুনবেন, দরকার আরো 1 ঘন্টা শুনবেন। জুব্বা নবী কাক পরায় দেয়, নিজের চোখে আমরা দেখে যাবো, তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু টাকা চালিয়ে লাভ দিয়ে উঠবো, এইটা কোন সুর? উঠে যাওয়ার নিয়তে না, এই তেজের কাছে আসার নিয়তে আপনারা আসবেন। আমি আপনাদের কাছে বেশি না, মাত্র 100টা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসার জন্য বিক্রি করবো। 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার এতিম বাচ্চাদের হাতে তুলে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি যদি মনে করেন, হুজুর আমি 1 লাখ 10টা দেবো, 5000 দেবেন, 2টা দেবো 1000 দেবেন, হুজুর আমি 1টা দেবো 500 টাকা দেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এত বড় দান আর কোথাও নাই, কোরআন শরীফ দান করা। আমি সরাসরি কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাও দিয়ে দিবে যদি মরে যায়, আর বাঁচা থাকলে আল্লাহ হায়াত দিবে, আপনাকেও কোরআন দানের সওয়াবে অংশের মধ্যে আল্লাহ ফেলে দিবে। এরা কিন্তু বাকি আদায় হবে না, এরা নগদ কোরআন শরীফ নগদ বিক্রি হবে। কোন ব্যক্তি সর্বোত্তম? 500 টাকা দিয়ে আজকে আল্লাহর কোরআন শরীফ কিনবেন এমন কোন আল্লাহর বান্দা আছে? ব্যাগলে আগে ঢুকলো কেন? ব্যাগলাকে ঢুকলো, আচ্ছা নিয়ে আসো। হ্যাঁ,
100 জন, তার বেশি আমি নিব না। আল্লাহ সর্বোত্তম টেজের উপর থেকে আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, নাম লাগবে না, আল্লাহ সব দেখতেছে, সব দেখতেছে আল্লাহ। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর হাফিজি মাদ্রাসা একটা কোরআন বলার সঙ্গে আরো 2 ভাই 2টা কোরআন শরীফ বাবদ 500 দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন কয়টা দিছে? একটা কোরআন শরীফ বাবদ 500 দিল। এ পর্যন্ত 5টা হয়ে গেল, 5টা হয়ে গেল। আর মাত্র 95টা কোরআন শরীফ লাগবে। এখানে এমন আল্লাহর বান্দা আছে 1,10টা দিবি, পারবি না? এজন্য এখন 10টা কোরআন শরীফের দাম দিবে, পারবে না? এখানে এমন অনেক বান্দা আছে ভাই। এদিকে যারা চেয়ার টিয়ার বসে আছেন, ওঠেন তো, আপনারা আসেন, চেয়ার পার্টির আসেন, সব মাটিতে বসে আছে, আপনি চেয়ার বসে আছেন, টাকা দেবেন না? আসেন চেয়ারম্যানেরা, মসজিদে যাও কতগুলো চেয়ার লিয়া যায়। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 506, আরেকজন কোরআন বাবদ 507, আরেকজন কোরআন বাবদ 508। লিল্লাহি তাকবীর। 8টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। আর মাত্র 92টা লাগবে। এই ছেলেরা আসো, কত টাকা দিয়ে ইন্টারনেট কেনো, নেট কেনো, এ কেনো, সে কেনো, আজকে একটা কোরআন শরীফ কেনো। তো আসো 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 আসো, দৌড়ে আসো। দুনিয়ার টাকা পয়সা সব দুনিয়াতে পড়ে রবে, ফকির হয়ে মানুষকে কবরে যাওয়া লাগবে। আইসি যখন যাইব সবাই কেউ থাকবো না, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে। এদের 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 মাথার উপরে এদের কুট যাই, যায় না বাবা, ডাক্তারের কাছে যাওয়া লাগবে রে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। টাকা পকেট দিয়ে দিচ্ছেন না, টাকা খাওয়ার লোক নাই। নর্মালে বাচ্চা হবি, বইয়ের এমন কান্না সে সিজার করা লাগবে। আল্লাহ কোরআন শরীফ বাবদ তোমার একজন পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই মাদ্রাসার নতুন কমিটি হয়েছে, এই কমিটির লোকেরা কোথায়? এই মাদ্রাসার মহিলাদের মধ্যে কে যাবে? আছে? আচ্ছা, মাদ্রাসার বাচ্চারা, বিশ্বস্ত মানুষকে মহিলাদের মধ্যে পাঠানো লাগবে, তাছাড়া একদিক দিয়ে টাকা তুলে আরেক দিকে চলে দেবে। আপনারা কি মনে করছেন হিরোইন খোর গাঁজাখোর নাই? আপনাকে নগাদ মনে হয় নাই? সেই জন্যে বিশ্বস্ত আপনারা মাহফিল কমিটির লোকেরা মহিলাদের মধ্যে যাকে তাকে পাঠিয়ে দেবেন না। একেবারে ছোট বাচ্চা পাঠাবেন, মেয়ে মানুষ দেখলে তার কিছুই হয় না। অথবা এমন বুড়িয়া মানুষ পাঠাবেন যাই কিছুই আর বুঝতেছে না। এই বুড়িয়া না হয় একেবারে ছোট বাচ্চা। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমি যে ঘরে আমাকে বসতে দিয়েছিল, মাদ্রাসার ঘর, ওই ঘরে তো আমার জানলা নেই, বুঝলেন? আমি বাতাস পিপির করে আসে, ওরা যে চাদর টাঙ্গিয়ে হচ্ছে তো আমি জানি না। পরে চান্দা দেখি কেরে এই 2টা জানলার 2টা ঠাই দেওয়া লাগবে, ঠাই মনে হয় ইয়া লাগাছে আর কি। হ্যাঁ, আপনার জানলার গ্রিল লাগায়নি? গ্রিল লাগানো আছে, খালি ঠাই লাগা লাগবে, ঠাই। 2টা ঠাই দিবেন। আল্লাহর কোন বান্দা আছে নবীর ঘরে 2টা ঠাই লাগাবেন? নিজের ঘরত লাগাছেন আর নবীর ঘর লাগাবেন না? 2টা ঠাই। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, 100 টাকা যেগুলো দিবেন 100 200 এগুলো দান, আর 500 টাকা হলে কোরআন। এদিকে সব কোরআন শরীফ আর এদিকে সব দান শরীফ। যে দেন আপনি 100 বারেন 200 বারেন, দেন দেন দেন, সবাই দেন ভাই, দেন দেন, আল্লাহর রাস্তে দান করেন। ঠাই 2 জনের কাছে 2টা ঠাই চাইলাম। এমন কোন আল্লাহর বান্দা নাই যে নবীর ঘর আপনি ঠাই দিবেন, আল্লাহ আপনার বাপ মায়ের কবরকে জান্নাতের বাতাস দিয়ে দিবে। ধরে কোন আমিন। বাপ মার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য একটা ঠাই দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে? হুজুর আমরা জানলা তাকে ঠাই দেবো। হুজুর নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? কথাও কয় না রে বা। মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা হলো নবীর ঘর।
একটা ঠাই দিবেন এমন একজন আল্লাহর বান্দা আসেন, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব তো আপনি, জি আপনি কি দিবে চাচ্ছেন? আমি আমার পিতা মাতার জন্য মারা গেছে তো আমার মাতা দেখে নাই আমি আরে মা দেখে আমি 10,000 টাকা দিয়ে দেবো। দুটা থাই দেন, 2 থাইয়ের দাম 10,000 হইল 10,000 টাকা দিয়ে দেবো দিচ্ছি। না, লাগে যদি 12,000 লাগে কি হবে, 2,000 দুটা থাই হয়ে যায় কি কম? আচ্ছা ঠিক আছে এই বাতাস খালি পির করে ঢুকতে পারে। ঠিক আছে। আরে আদায় হচ্ছে মাদ্রাসার জন্য, এই সময় যারা উঠে যাবি এরা মাদ্রাসার দুশ্মন। কি কি মহিনা? ওয়ালাইকুম সালাম। কি বাবা কয় টাকা দিয়েছেন? 500 দাও। আরে ছোট মানুষ আছে কয় হুজুর হুজুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, যাও আল্লাহ তোমার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন 300 টাকা দান করে, 200 টাকা রাখছেন। 200 টাকা